হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে আমাদের বাসায় দাওয়াত, তাই আমি আর হাসান আজকে চলে যাচ্ছি। রাস্তায় যাওয়ার পথে ভাবি ফোন করে বলল যে তোমরা আসলে একসাথে তেরমুখ ঘুরতে যাব। তারপর ভাবলাম যে না, আমরাও অনেক দিন হয়েছে যাই না, তাই ভাবলাম যে ওকে ফাইন, ভাবি যখন বলেছে যাওয়াই লাগবে। তারপরে আব্বুর সাথে বাসায় গিয়ে দেখা করে ব্যাগ টেক রেখে আমরা আবার রওনা দিলাম তেরমুখের উদ্দেশ্যে। তেরমুখ যাওয়ার রাস্তাটা কিন্তু আগে অনেক সুন্দর ছিল, এখনও আমার কাছে ভালোই লাগে, বাট আগে থেকে একটু আমার কাছে জানি কেমন মনে হয় যে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম, বাট ভালোই লাগে। আমরা দেখতে দেখতে তেরমুখ একদম ব্রিজের উপরেই উঠে গেছে, এখনও সন্ধ্যা হয়নি। ওই দূর থেকে আমি ভিডিওটা করছিলাম। এখানে কিন্তু ছোটদের অনেক অ্যাক্টিভিটিস আছে, বাট আমি ওখানে যাইনি। আগে পরে অনেক গিয়েছি, বাট ওই দিন মানে কালকে যাইনি। তারপর আমরা এখান দিয়ে হাঁটছিলাম। এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। ওদের ফুডগুলো না আমার কাছে খুব একটা ভালো লাগে না, বাট এই যে বাহিরে ফুচকা, স্ট্রিট ফুডের মধ্যে হচ্ছে গিয়ে বার্গার পাওয়া যায়, ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়, এগুলো আমার কাছে ভালো লাগে। ভাবি বলল যে এই দোকানের ফ্রেঞ্চ ফ্রাইটা খুব মজা, তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপর আমরাও এটা অর্ডার করে দিলাম। অর্ডার করার কিছুক্ষণ পরেই এসে পড়লো। ওরা কিন্তু 3টা সস দেয় এখানে, মেয়োনিজ, একটা পুদিনা আর একটা হচ্ছে গিয়ে নর্মাল টমেটো সস। তারপর আমরা সাব বার্গারগুলো অর্ডার করে দিয়েছিলাম। অর্ডার করার কিছুক্ষণ পরেই চলে আসলো। সাব বার্গারগুলো কিন্তু আগে আরেকটু সাইজে বড় ছিল, বা ভিতরে যে মাংসের কোয়ান্টিটি আরও বেশি ছিল, বাট এখন একটু আমার মনে হয় যে কমিয়ে দিয়েছে। যাই হোক, তবুও ভালো লেগেছে। আমি এখানে আরও অনেকবার খেয়েছি, আজকেও খেয়েছি, ভালো লেগেছে। তারপর একটু সামনে হাঁটাহাঁটি করে সামনে যাওয়ার পর আমরা কিন্তু গিয়ে মালাই চা খেয়েছি। তেরমুখে কিন্তু অনেক ফেমাস একটা মালাই চা পাওয়া যায়। এই মালাই চাটা অনেক দূর থেকে এসে মানুষরা খায়, আমরাও প্রতিবার গেলেই খাই। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তারপর ভাবি বলছে যে ফুচকা খাবে। ভাবির তো ফুচকা অনেক পছন্দ, আমার তো খুব একটা পছন্দ না, তাও ভাবি বলেছে খাওয়াই লাগবে। এখন ভাবি বলল যে এই ভাইয়ার দোকানটাতে ভাবি সবসময় এসে খায়, ভাবির ভালো লাগে। তারপর ভাবির কথা মতো আমরাও অর্ডার করে দিলাম। তারপরে এই তো আমাদের চটপটি ফুচকা চলে আসলো। আমরা কিন্তু সবাই মিলে সবারটা শেয়ার করে করে খাচ্ছিলাম, যদিও আমাদের সবারটাই আলাদা আলাদা অর্ডার করেছিলাম, তাও আমরা মিলেমিশে খাচ্ছিলাম আর কি, এটার মজাই আলাদা। চটপটি ফুচকাগুলো কিন্তু আসলেই ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যদিও চটপটি ফুচকা পছন্দ করি না, তবু আমার কাছে ভালো লেগেছে। আসলে মানে ভাবিকে থ্যাংক ইউ, ভাবি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তারপর বাসা থেকে আম্মু ফোন দিচ্ছিল, ভাবলাম যে না, এখন তো রাত হয়ে গেছে, তাহলে আর বেশি দেরিও করব না, চলে যাই বাসায়। গিয়ে আম্মু আব্বুর সাথে গল্প করব, আড্ডা দিব। অনেকদিন পর আসলাম, তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ওকে ফাইন, তাহলে এখন চলেই যাই। তারপর চলে যাচ্ছিলাম। আজকে এই পর্যন্তই।